রতন দা এটা? কি করবো বলো? হ্যাঁ, ও আমার থেকে লম্বা তো, আর আমি একটু খাটো তো, তাই। এবার কি হবে বলো তো? কিচ্ছু হবে না, তুমি একদম টেনশন করো না, পরে পটিয়ে নিও। হ্যাঁ, টেনশন করবো না, পটিয়ে নেবো। হ্যাঁ, তাহলে আরেকবার যাই। দাদা আপনার চা। শোনো। হ্যাঁ দাদা। একটা কথা শুনলাম, সেটা কি সত্যি? কি কথা? গিনি নাকি অজিতকে দিয়ে দিব্যি করিয়েছে যে বাগনাল কাতানি হাতে ধরবে না। কি হলো, চুপ করে আছে কেন? গয়নার নকশা তুলবার জন্য কোনোদিন এসব যন্ত্রপাতি হাতে ধরবে না, সেই দিব্যি করিয়েছে? হ্যাঁ, চুপ করে আছো কেন, বলো। হ্যাঁ দাদা। কেন কেন, কি অপরাধ ওর? কি প্রয়োজন ছিল এসব করার? কি প্রয়োজনটা ছিল? রয় জুয়েলার্সের একটা বড় মেলা হবে, বিশাল একটা ইভেন্ট। এত বড় ইভেন্ট এর আগে বাংলায় কেউ কখনো দেখেনি। আর ওই মেলার সমস্ত গয়নায় নকশা তুলছে অজিত। তো আর কি, ওই গয়নাগুলো হবে অজিতের জীবনের সেরা গয়না। তারপর যাতে ও আর কোনোদিন গয়না তৈরি করতে না পারে, সেই প্রতিশ্রুতি গিনি ওর কাছ থেকে আদায় করে নিয়েছে, যাতে বাগনাল কাতানি এই সমস্ত হাতে নিয়ে ওর কোনোদিন কোহিনূর জুয়েলার্সের জন্য কোনো গয়না তৈরি করতে না পারে। তা বলে তোমরা একজন শিল্পীর শিল্পকে নষ্ট করে দেবে? কিসের শিল্পী? জাস্ট আ পেড স্টাফ। Why don't you understand? I do understand, don't try to teach me. আমি সমস্ত বুঝতে পারি। একটা কথা জেনে রাখো হীরক, তুমি আর গিনি যত নিচেই নামো না কেন, আমি যদি কোনোদিন জানতে পারি যে তুমি আর গিনি জড়ো আর ঝুমকুকে র্যাম্পে ওঠাবার চেষ্টা করেছো, তার ফল কিন্তু ভালো হবে না, কথাটা মনে রেখো। দাদা, দাদা চাটা খেয়ে নিন, আপনার ব্রেকফাস্ট হয়নি এখনো। আরে তোর ব্রেকফাস্ট ওরা দিয়ে খাবারই নামবে। আমার অজিত, যার হাতের নকশার উপর এত বড় একটা সাম্রাজ্য দাঁড়িয়ে, যার এক্সক্লুসিভ গয়নার ডিজাইনের জন্য আমরা মার্কেটে অন্য সকলকে পেছনে ফেলে আসতে পেরেছি, তার হাতটা কেটে দিয়েছে। তার হাতটা কেটে দিয়েছে, বুঝতে পারছো এটা কতখানি কষ্টের, সেটা বুঝতে পারছো? এরপর আমি অজিতের কাছে কোন মুখে দাঁড়াবো? কি করে ওর চোখে চোখ রাখবো? কি করে আমি বলবো ওকে যে অজিত, এটা তোর সঙ্গে কি হলো? আমি বলবো কি করে? বড় ভালোবাসো না তুমি অজিতকে? হ্যাঁ, ভালোবাসি। শুনলাম তো, বললো কখনো কখনো রাগ হয়, আবার কখনো কখনো কি? কখনো কখনো কি বলুন কি নিব? ভালোবাসতে ইচ্ছে করে। আমি বেরোচ্ছি। কাল কিন্তু শাড়িটা পরতেই হবে। হুকুম করছো তুমি আমাকে? ধরে নিন তাই। তুমি কে হুকুম করার? তোমার হুকুম আমি শুনতে বাধ্য নই। একটা দিনের জন্য শুনুন না, ভালোবেসে বলছি, শাড়িটা পরবেন। বেশ, পড়তে পারি, তবে একটা শর্তে। তোমায় আমার দেয়া শাড়িটা পরতে হবে। হ্যাঁ, আমি তো এই শাড়িটাই পরবো, এই শাড়িটাই পরবো। এটা আমার জীবনের সেরা উপহার, আমার গিনি বউয়ের দেওয়া শাড়ি। কোহিনূর বাবু, কোহিনূর বাবু। Nama, Kamala was in
नमः पद्मसनाभै पद्मिनै वैष्णवै च नमः नमः सर्वसम्पत्स्वरूपावै सर्वदात्रै नमो नमः सुखदावै मोक्षदावै सिद्धिदावै नमो नमः हरिभक्ति प्रदात्रै च हर्षदावै नमः नमः कृष्णवक्षसितावै च कृष्णशावै শুভ নববর্ষ দাদু ভাই, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। সুখে থাকো, ভালো থাকো সকলে, সারা বছর ভালো কাটুক। সুখে থাকো, সুখে থাকো। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। মিষ্টি বলতে টিকলি কি করছিস? আজকে আমাদের মেনু কি হবে? আজকে আমাদের কোনো মেনু হবে না। আজ আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করবো। হ্যাঁ, সারা বছর ধরে বাড়ির বউরা ওই হাতাখুন্তি নাড়ানাড়ি করে, আজকে হাতাখুন্তি নাড়বে না। কিন্তু ভালো, আগের বছর তুমি যে মাংসটা করেছিলে সেটা খুব ভালো খেতে হয়েছিল তো, সেই জন্য সারাদিন আমাকে রান্নাঘরে খাটতে হয়েছিল। তোমরা সারাদিন আনন্দ হই হই করলে, আমি কিচ্ছু করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে মা, তাহলে রেস্টুরেন্টটা বুক করি। কোনো প্রবলেম নেই, রেস্টুরেন্ট অলরেডি বুক করা আছে। আমরা শুধু যাব, সবাই মিলে বসো, ব্যাস খাওয়া দাওয়া শুরু। কি নেই, চিংড়ি মাছ থেকে শুরু করে, মাংস থেকে শুরু করে, গন্ধরাজ ভেটকি থেকে শুরু করে, ডাল, মোচা, পোস্তর বড়া, সব 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 কিছু আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া তো হবে, কিন্তু ঝুঁকো। হ্যাঁ দাদু ভাই, এটা গান হয়ে যাক না। গান? হ্যাঁ, শোনা না একটা গান, শোনা না, ধর না একটা গান। প্রত্যেক বছর তুমি তো আমার কাছে গান শুনতে চাও বাবা, আজ হঠাৎ ঝুমকো? ও তোমার থেকে অনেক বেশি ভালো গায়, অনেক ভালো গায়। তাই বলছিলাম, গান গেয়ে নতুন বছরটাকে বরণ করে নে। অতীতের সমস্ত গ্লানি, দুঃখ, কষ্ট ভুলে, সমস্ত কালিমা মুছে দিয়ে আমরা যদি আবার সুখে থাকতে পারি, শান্তিতে থাকতে পারি। এই এই এক বাড়ির এক ছাদের তলায় সকলে একসঙ্গে থাকবে, এই রায় পরিবারের সকলে। কন্যা মা, একটা গান ধর, ধর একটা গান। হ্যাঁ, জমি একটা গান ধর তো, গা 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 গা, একটা গান গা, শুনি। ঝুমকো, গাও না। ঠিক আছে, গাইছি দাদু ভাই। কে যাচ্ছে? এত সোনা পরে আপনি কোথায় যাচ্ছেন কি নিব? তার কাছে যার দেয়া গয়না আমার শরীরে